নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন। আজ স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে আর দেখা করার সুযোগ পাবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। এছাড়া সারা দেশে 1027টি প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে বলে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নির্ভরশীলদের কাছে জিম্মি থাকতে হবে। আজ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। কামাল আহমেদ বলেন, গণমাধ্যমকে টিকিয়ে রাখতে হলে আয়ও করতে হবে, যার জন্য টেকসই ব্যবসা মডেল দরকার। যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। সাংবাদিকের ন্যূনতম বেতন নবম স্কেলের সমপরিমাণ করারও দাবি জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। আজ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। নাসিরউদ্দিন বলেন, আমরা সারা দেশে নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথম দিনে তারা হাত তুলে শপথ করেছেন যে কারো দ্বারা তারা প্রভাবিত হবেন না। রাজনীতির সংবাদ। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় 54 জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত তাদেরকে আটক করা হয়। আটক সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। এছাড়াও ওই ঘটনায় আজ সকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় তিনি কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা নিরসনে সহায়তা প্রস্তাব দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ল্যাভরভ ও ইসহাক দারের মধ্যে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়া উত্তেজনার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তির সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর সঙ্গীরা একাকিত্বের সমস্যা সমাধানে সাহায্য করতে পারে বলে সম্প্রতি মন্তব্য করেছেন মেটা প্রধান ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এ সপ্তাহে পডকাস্টার দ্বারকেশ প্যাটেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কথা বলেন মেটা প্রধান। মেটার বিভিন্ন এআই মডেলের জন্য নতুন এক প্রোগ্রামিং ইন্টারফেস প্রকাশের বিষয়ে তিনি বলেছেন, এখন মেটা যেসব এআই সহকারী ও চ্যাটবট তৈরি করছে সেগুলো অনেক উন্নত। যাদের জীবনে বন্ধু নেই বা কম আছে, মেটার নতুন এআইকে বন্ধুর মতো ব্যবহার করতে পারবেন তারা। খেলার সংবাদ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার পক্ষে মত দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। আগামী এশিয়া কাপে পাকিস্তানের খেলার সম্ভাবনা নেই বলে মনে করেন তিনি। তার মতে, ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত কেন্দ্রীয় সরকারের পথে চলা। এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, বিসিসিআই সবসময় ভারত সরকারের কথা অনুযায়ী চলে। আমার মনে হয় না এশিয়া কাপের বেলায় ভিন্ন কিছু হবে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এবার আসর আয়োজন করবে, তাই পুরো বিষয়টাই নির্ভর করছে সামনের দিনগুলোর রাজনৈতিক পরিস্থিতির উপর। এখনকার পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে তাহলে আমি অন্তত পাকিস্তানকে এশিয়া কাপে দেখছি না। সংস্কৃতি বিনোদন। বলিউডের গায়ক সোনু নিগম তার বহু জনপ্রিয় গানের জন্য দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। তবে সম্প্রতি এক কনসার্টে গিয়ে একটি মন্তব্য করে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন এই গায়ক। সম্প্রতি বেঙ্গালুরুর একটি কলেজ ফেস্টে পারফর্ম করেন সোনু নিগম। সেখানে এক শিক্ষার্থী তাকে একটি কন্নড় গান গাওয়ার জন্য জোরাজুরি করেন। এই ঘটনায় তিনি রেগে যান। ওই ঘটনার পর ব্যাপক ট্রোলিংয়ের শিকার হন সোনু। এরপর কর্ণাটকের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সোনু নিগমকে নিষিদ্ধ করার কথা ভাবছেন বলে জানা গেছে। দর্শক, এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।